ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে জ্বলছে মশাল, হাতে লাঠি আর টর্চ লাইট নিয়ে সীমান্ত ঘেঁষা পাহাড়ি মেঠো পথে মানুষের অবর্ণনীয় ছোটাছুটি। এটি কোনো উৎসব নয়, বরং নিজেদের অস্তিত্ব আর শেষ সম্বল বাঁচানোর এক জীবন মরণ লড়াই। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে হঠাৎ করেই শুরু হয়েছে বন্য হাতির ভয়াবহ তাণ্ডব। ভারতের মেঘালয় রাজ্য থেকে দল বেঁধে আসা 25 থেকে 30টি হাতির একটি দল সীমান্ত পেরিয়ে তছনছ করে দিচ্ছে কৃষকের সোনালী ফসল আর ঘরবাড়ি। এই গজরাজদের হাত থেকে নিজেদের জানমাল ও শেষ সম্বলটুকু রক্ষা করতে মশাল হাতে রাতভর নির্ঘুম পাহারায় জেগে থাকতে হচ্ছে সীমান্তের হাজারো মানুষকে। হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্য হাতিগুলোর খাবারের সন্ধানে লোকালয়ে হানা দেওয়া এখন নিত্যদিনের ঘটনা। দিনের আলো কিংবা রাতের আধার, কোনো সময়ে স্বস্তি নেই পাহাড়ি অঞ্চলের এই বাসিন্দাদের। বন্য হাতির পায়ের তলায় পিষ্ট হচ্ছে কৃষকের একদিকে ফসল ও ঘরবাড়ি হারানোর আজন্ম হাহাকার, অন্যদিকে জীবনের চরম ঝুঁকি। ভুক্তভোগী স্থানীয়দের অভিযোগ, হাতির হামলায় অনেকে প্রাণ হারালেও বন বিভাগ থেকে মেলেনি প্রাপ্য ক্ষতিপূরণ। দীর্ঘদিনের এই অবহেলায় এখন ক্ষোভে ফুঁসছেন সীমান্তবর্তী এলাকার মানুষজন। কমপক্ষে 60 থেকে 70টি হাতি আমাদের মেরেংসরা নদীতে অবস্থান করতেছে। এই হাতি যদি তাড়ানো না যায়, মানুষের জান চলে যাবে, ফসল নষ্ট হবে। এখন এই আমনের সিজন, মানুষে জ্বালা, আমাদের গ্রামের ভাষা বলে জ্বালা ফালায়, এই জ্বালা নষ্ট করবে, ঘরবাড়ি নষ্ট করবে। এখানে একটি ক্ষুদ্র পার্ক আছে, এই পার্ক বিনষ্ট করবে। বন্য হাতির তাণ্ডব ইতিমধ্যে আমাদের এই 1 নং ভবনকুড়া ইউনিয়নে 5 জনের প্রাণ হাতির পাপিষ্টে চলে গেছে। পর্যন্ত আমরা বন মন্ত্রণালয় থেকে কিংবা উপজেলা প্রশাসন থেকে কলে কৌশলে হাতি তাড়ানোর মতো কোনো সরঞ্জাম আমরা ইতিমধ্যে পাই নাই। এই বন্যপ্রাণীর সঙ্গে মানুষের এমন সংঘাত আজকের নতুন নয়, বরং এক দীর্ঘমেয়াদী সংকটের রূপ নিয়েছে। সরকারি তথ্য মতে 2014 সাল থেকে শুরু করে এই পর্যন্ত ময়মনসিংহ বিভাগের 4 জেলায় হাতি মানুষের এই দ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন 48 জন মানুষ এবং মানুষের পাতা ফাঁদে নিহত হয়েছে 35টি হাতি। যদিও এই সময়ে 1133 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রায় 3.5 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে সরকার। পরিবেশ বিশেষজ্ঞদের মতে বনাঞ্চল উজাড় হওয়া এবং হাতির আবাসস্থল সংকুচিত হয়ে আসায় এরা প্রতিনিয়তই লোকালয়ে চলে আসছে। তবে জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখতে ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি হাতিগুলোকেও বাঁচিয়ে রাখা জরুরি। ন্যাচারাল ডিজাস্টার থেকে বাঁচতে চাই, প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে, প্রকৃতি প্রেমী হতে হবে, প্রকৃতির যে জীববৈচিত্র্য সেটাকে রক্ষা করতে হবে, কারণ চেনটাকে রক্ষা করতে হবে। দুইটা ব্যাপার, একটা হচ্ছে আবাসস্থল কমে আসছে এবং তাদের খাবারের যে খাবার তারা সহজে পাচ্ছে না, এই খাবারের সন্ধানে আসছে তারা, এই জন্য লোকালয়ে আসছে এবং মানুষের উপরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। এটাকে তারা ইচ্ছাকৃত করছে বন্যপ্রাণী, আমি সেটা মনে করি না। এটার জন্য আমার মনে হয় যে আমরা মানব সভ্যতা আমরা যে ধ্বংস করেছি, আমরা যে বিষয়গুলো বুঝি, এটার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরাই দায়ী। গত কমপক্ষে 10-15 বছর যাবৎ এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে। আগে আপনার ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় মানে কাঁটাতার ছিল না, কিন্তু যখন ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটাতার দেওয়া হলো, তো হাতিগুলো মূলত মেঘালয়, ভারতের মেঘালয় রাজ্যের হাতি, ওখানে 4-5 হাজার হাতি আছে। ওখান থেকে খাদ্যের সন্ধানে কিছু হাতি আমাদের দেশে আসে এবং তারা কাঁটাতার পেরিয়ে আসলেও আর যেতে পারে না, কাঁটাতার কারণে আর যেতে পারে না, যার ফলে এটা অনেকটা মানে ট্র্যাপড অবস্থায় আছে তারা। আমাদের এখানে 100-150 হাতি আছে। এই হাতির প্রচুর খাবার প্রয়োজন হয়। এটা আমাদের দেশ ছোট এবং বনাঞ্চলও কম। এখানে 150 হাতির ক্যারিং ক্যাপাসিটি আমরা যেটাকে বলি, সেই ক্যারিং ক্যাপাসিটি নেই আমাদের এখানে, যার ফলে প্রতিনিয়তই হাতি মানুষজনকে বাড়ছে। আমরা চাই না যে একটি হাতিও মারা যাক, একজন মানুষও মারা যাক, সেটাও আমরা চাই না। সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে হাতি মানুষ জন্মটা আরও মানে নিরসন করা যায়। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, বিজিবি আছে, সবাইকে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আরটি কিন্তু সুখবর হলো যে এই প্রথম সরকার মানে একটি আপনার হাতি সংরক্ষণ প্রকল্প নিয়েছে,
বন্য হাতির ধ্বংসযজ্ঞ কমাতে এবং জানমালের ক্ষতি এড়াতে সরকার বিশেষ প্রকল্প হিসেবে খাবারের বাগান তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। একই সাথে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়াও চলমান রয়েছে। তবে সীমান্তের মানুষজন চান কেবল কাগজে আশ্বাস নয়, বরং সীমান্ত জুড়ে একটি স্থায়ী ও কার্যকর সুরক্ষা ব্যবস্থা। কতদিনে মিলবে এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান এবং হাতি মানুষের এই রক্তাক্ত লড়াইয়ের শেষই বা কোথায়, তাই এখন দেখার বিষয়। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।